বছরের এক এক সময়ে এক এক রূপের ডালি নিয়ে হাজির হয় পুরুলিয়া। বর্ষায় যেমন চারিদিক সবুজ হয়ে ওঠে, তেমনি বসন্তকালে আগুন রাঙা পলাশের সৌন্দর্য নিয়ে হাজির হয় রাঢ়বঙ্গের এই জেলা। আমরা এবার পুরুলিয়ায় হাজির হয়েছিলাম মার্চ মাসে। সাক্ষী ছিলাম পলাশ রাঙা প্রকৃতির। নমস্কার, আমি অদিতি। পুরুলিয়া ভ্রমণের তৃতীয় পর্বে সকলকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাবো পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা ঠিক কোথায় কোথায় গিয়েছিলাম। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখনই ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর এরকম আরো অনেক ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না। পুরুলিয়ায় দ্বিতীয় দিনে আমাদের প্রথম গন্তব্য ছিল ময়ূর পাহাড়। গাড়ি থেকে নেমে এখন আমরা এগিয়ে চলেছি ময়ূর পাহাড়ের দিকে। সামনে রত্নদ্বীপ রয়েছে, আর এখানে আমাদের বাকি সঙ্গীরাও কিন্তু রয়েছেন। আমরা এখন সবাই যাচ্ছি ময়ূর পাহাড়ে অভিযান করতে। আচ্ছা, অনেকটা হেঁটে উঠতে হবে কিন্তু কাকিমা। হেঁটে উঠতে হবে, কিন্তু আমার হাঁটুর অবস্থা খুবই খারাপ। আস্তে আস্তে হাঁটো। তাও কিভাবে যাওয়া যায়। পলাশ ফুল নিয়ে গলায় সব সাজ চলছে। এই যে একজন পলাশ ফুলের সাজ হয়ে গেছে, এনারাও পলাশ ফুল কিনেছেন। সবাই মিলে আমরা ময়ূর পাহাড়ে উঠছি। অনেকটা খাড়া আর পাথুরে পথ বেয়ে উপরে উঠতে হয়, তাই পায়ে যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু একটু বুঝে শুনে উপরে উঠবেন। খাবার খেয়ে আমাদের প্রথমেই এলাম হচ্ছে এই ময়ূর পাহাড়ে। তো এই ময়ূর পাহাড়ে ছোট পাহাড়, টিলার মতো একটা পতাকা উঠছে এবং এই পিছনে ওয়াচ টাওয়ার রয়েছে। এই ওয়াচ টাওয়ারে করে উপরে উঠলে খুব সুন্দর লাগে আর কি বিষয়টা। আর এখানে চারিদিকে ময়ূরও মাঝে মাঝে দেখা যায়, আমাদের সেই সৌভাগ্য হয়নি। আমরা একদম ময়ূর পাহাড়ের ওপরে রয়েছি। চারিদিকটা একদম দেখা যাচ্ছে, অসাধারণ জায়গা। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের খুব কাছেই একদম ময়ূর পাহাড়। অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য। এবং আজকে যেহেতু বৃষ্টিও হয়েছে, মেঘলা আকাশ, তাই গরমটা একদম নেই। যদিও এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু সকালেও বৃষ্টি হয়েছে। তো দারুণ লাগছে আর কি, একদম মেঘলা, একটা ঠিক লাভার মতো ওয়েদার দেখা যাচ্ছে এখানে। আমাদের পরবর্তী গন্তব্য মার্বেল লেক। আমরা সবাই আবার উঠে বসেছি গাড়িতে। পাহাড়ি পথ বেয়ে এঁকে বেঁকে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। এসে পৌঁছলাম মার্বেল লেকে। চারিদিকে পাহাড় আর মাঝখানে স্বচ্ছ সবুজাভ লেক। এই জায়গাটি কিন্তু এক কথায় অসাধারণ। তবে হ্যাঁ, এই লেকটি কিন্তু মনুষ্য সৃষ্ট। অযোধ্যা পাহাড় তাপবিদ্যুৎ প্রকল্পের সময় এখানে বিস্ফোরণ ঘটানো হয়, যার ফলে পাহাড়ের বেশ কিছুটা অংশ ভেঙে পড়ে। পরবর্তী সময় এখানে জল জমে লেক তৈরি হয়। এই লেকটি কিন্তু পাতাল লেক নামেও পরিচিত। ময়ূর পাহাড় পেরিয়ে আমরা এই মার্বেল লেকের কাছে এসেছি। বেশ চারিদিকের অসাধারণ সৌন্দর্য, একদম পাহাড়ের মধ্যে সেই সাদা আভা, কালো পাথরের মধ্যে, সেটা এই লেকটাকে আরো বেশি সুন্দর করেছে।
মার্বেল লেক দেখে এখন আমরা চলে এসেছি বামনি ফলস দেখতে। জলের শব্দ অনেকটা আগে থেকে পাওয়া গেলেও ফলসটা দেখতে হলে কিন্তু আপনাকে অনেকটা পাহাড়ি পথ বেয়ে নিচে নামতে হবে। তবে হ্যাঁ, সুন্দর সিঁড়ি করা রয়েছে, ফলে নামতে খুব একটা অসুবিধা হয় না। গতকাল বৃষ্টি হয়েছিল, তাই ঝর্ণায় কিন্তু বেশ ভালো জল রয়েছে। ঝর্ণা অনেক ধাপে ধাপে নিচে নেমে এসেছে। ওপর থেকে যখন আমরা নিচের দিকে নামছিলাম, সেই সময় দেখলাম অনেকেই কিন্তু ঝর্ণার জলে স্নান করছেন। পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিনে আমাদের অনেকগুলো দ্রষ্টব্য রয়েছে, তাই ফের গাড়িতে উঠে বসলাম। আমাদের পরবর্তী গন্তব্য দুর্গা ড্যাম। আমরা এখন রয়েছি দুর্গা ড্যামের সামনে। পুরুলিয়ায় প্রচুর ড্যাম রয়েছে ঘোরার জন্য। এবার দুর্গা ড্যাম অন্যতম ইম্পর্টেন্ট জায়গা একটা। এখানে ওই ড্যামের একদম পাহাড়, চারিদিকে পাহাড়, পাহাড়ে গেলে কোলে এই ড্যামটা, দুর্গা ড্যাম, একদম সবুজ রঙের জলরাশি, আর চারিদিকে ড্যাম রয়েছে। আর ওই দূরে দেখা যাচ্ছে এইটা হচ্ছে মন্দির, রাম মন্দির। ঠিক আছে, এই দুটোই একসঙ্গে দেখার জায়গা। পেছনে ড্যাম রয়েছে, পাহাড় রয়েছে, আর এই সাইডে আছে রাম মন্দির। একটু ট্রেক করে উঠতে হবে, উঠলে দেখা যাবে রাম মন্দির। ওপরটা উঠেও আপনাদের দেখাবো কীরকম লাগছে ওপর থেকে নিচের ভিউটা। চলুন দেখা যাক। এসেছিলাম অযোধ্যা পাহাড় দেখতে। সেই অযোধ্যায় এসে দেখতে পেলাম রাম মন্দির। না, উত্তরপ্রদেশ নয়, আমাদের বাংলায়, পুরুলিয়া জেলায়। দুর্গা ড্যামের ওপরেই রয়েছে এই রাম মন্দির। এই সামনে মন্দিরটি, এই মন্দিরে রয়েছে রামের একটি বিগ্রহ। আপনারা আসতে পারেন, একদম নিরিবিলি শান্ত পরিবেশ এবং এর চারিদিকের ভিউটা অসাধারণ। আমি এই ভিউটা আপনাদের দেখাবো। ড্যাম দেখে এখন আমরা পরবর্তী গন্তব্য মুখোশ গ্রামের দিকে এগিয়ে চলেছি। তবে রাস্তায় হঠাৎই এই পলাশ ফুলের সারি সারি গাছ দেখে আমরা আর উৎসাহ ধরে রাখতে পারিনি, তাই নেমেই পড়েছি গাড়ি থেকে। খোলদার খোল, লাগলো যে দোল। রঙের উৎসবের বাদ্যি বেজে গেছে। রঙের উৎসব আর কিছুদিনের মধ্যেই দোল। তার আগেই আমরা এসে গেছি পলাশের বন অর্থাৎ পুরুলিয়ায়। চারিদিকে আমার পাঞ্জাবির রঙের সঙ্গে পলাশের রং একেবারে মাখামাখি হয়ে গেছে, মিশে গেছে, দুই গেরুয়া। আর আমি এর মধ্যে কিছু পলাশ ফুল তুলে নিয়েছি স্মৃতি হিসেবে নিয়ে যাব বলে। যেদিকেই তাকাচ্ছি শুধুই পলাশ আর পলাশ। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি এবং ছবি তোলার পরে আবার উঠে বসলাম গাড়িতে। আমরা এবার চলে এসেছি মুখোশ গ্রাম চড়িদাতে। এই গ্রামে কয়েকশো শিল্পী ছৌ মুখোশ তৈরি করেন। পাশাপাশি এখানে কিন্তু ছৌ নৃত্য শিল্পীরাও রয়েছেন। অনেকেই তাদের
বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যান ছৌ নৃত্য দেখানোর জন্য। পুরুলিয়া জেলার অন্যতম বিখ্যাত শিল্প হচ্ছে মুখোশ। যেই মুখোশ পরে ছৌ নাচে অংশ নেন শিল্পীরা, সেই মুখোশের গ্রাম হচ্ছে এটা। গ্রামটির নাম চরিদা। এখানে খুব কম দামে মুখোশ পাওয়া যায়। এখন আমাদের মুখোশগুলি আমাদের অন্দরসজ্জার কাজেও খুব ব্যবহৃত হয়, আমরা ঘর সাজানোর জন্য প্রচুর ব্যবহার করি। তো কম দামে সেই মুখোশগুলো, খুব সুন্দর সুন্দর মুখোশ এখানে পাওয়া যায়। আপনারা পুরুলিয়া এলে এখান থেকে মুখোশ নিতে পারেন, ভালো লাগবে। এই গ্রামে প্রচুর দোকান রয়েছে পরপর, আপনারা দরদাম করে মুখোশ কিনে নিতে পারেন। এখানে যেমন ছোট মুখোশ রয়েছে ঘর সাজানোর জন্য, তেমনি বেশ বড় মুখোশও আপনারা পেয়ে যাবেন। পরবর্তী গন্তব্য লহরিয়া ড্যাম এবং শিব মন্দির। চরিদা গ্রাম ঘুরে আমরা আবার গাড়িতে উঠে বসলাম। আধ ঘন্টার মধ্যে এসে পৌঁছলাম লহরিয়া ড্যামে। এখানে একটি শিব মন্দির রয়েছে। এই মন্দিরটি কিন্তু বেশ প্রসিদ্ধ ভক্তদের মধ্যে। আমরা সরাসরি লহরিয়া ড্যামের দিকে এগোলাম। পরন্ত বিকেলের আলো লেকের জলে পড়েছে। সব মিলিয়ে জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে। আমাদের দ্বিতীয় দিনের ঘোরাঘুরি প্রায় শেষের পথে, তবে এখনো কিন্তু দুটো গন্তব্য ঘোরা বাকি। তার আগে বলে রাখি, আমাদের পুরুলিয়া সিরিজ কিন্তু এখানেই শেষ হচ্ছে। কিন্তু যদি আপনারা চান, সেক্ষেত্রে আমরা পুরুলিয়ার বিস্তারিত ট্যুর প্ল্যান দিয়ে একটি ভিডিও বানাবো। সেটা দেখতে চাইলে এখনই কমেন্ট করে জানাতে পারেন। আমাদের আজকের দ্বিতীয় শেষ গন্তব্য লোয়ার ড্যাম। বেলা পড়ে এসেছে, আলো অনেকটাই কমে গিয়েছে এখন। তারই মধ্যে আমরা দেখে নিলাম লোয়ার ড্যাম। এখানে নামা যায় না, ফলে ওপর থেকেই আপনাকে কিন্তু ড্যামটা দেখতে হবে। আমরা এখন লোয়ার ড্যামের ঠিক কাছে রয়েছি। এই যে পিছনে লোয়ার ড্যাম, আর এই দিকে হচ্ছে লহরিয়া ড্যাম। তিনটে ড্যাম খুব কাছাকাছি। আমরা আপার ড্যামের দিকে চলেছি। সূর্য ডোবার একদম প্রায়, সূর্য ডুবতে চললো। 6:30 বাজতে যায়। মানে পুরুলিয়ার মূল সৌন্দর্য তো আপার ড্যাম এবং লোয়ার ড্যাম, সেটা আমরা লোয়ার ড্যামটাও দেখলাম। এবার আর একটা স্পট বাকি জাস্ট, সেটা হচ্ছে আপার ড্যাম। লোয়ার ড্যাম দেখে আমরা আবার গাড়িতে উঠে বসলাম। আমরা চলেছি আমাদের শেষ গন্তব্য আপার ড্যামের উদ্দেশ্যে। আপার ড্যামে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আপার ড্যামে। এখানে কিন্তু গাড়ি দাঁড়াতে দেয় না, তাই গাড়ি আপনাকে কিছুটা আগেই নামিয়ে দেবে আর আপনাকে হেঁটে ড্যাম অবধি যেতে হবে। আলো কমে গেলেও কিন্তু ড্যামটা দেখতে খুবই সুন্দর লাগছে। দিনের একদম শেষ পর্ব, আমাদের ভ্রমণও প্রায় শেষের পথে। এই যে জায়গাটা, এটা হচ্ছে আপার ড্যাম পুরুলিয়ার, যেটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি টুরিস্ট স্পট। নিচে আমাদের লোয়ার ড্যাম ছিল, তার নিচে ছিল লহরিয়া ড্যাম। এই আপার ড্যাম থেকে ওই যে জায়গাগুলো দেখছি, ওইখান থেকে জলটা নামে আস্তে আস্তে নিচে নেমে যায়, এবং নিচে নেমে যে যায় এর মধ্যে টারবাইন ঘুরিয়ে কারেন্ট তৈরি হয়। এবার আবার পরে এই যে লোয়ার ড্যামে জলটা জমে, সেইখান থেকে জলটাকে আবার উপরে তোলা হয়। এইভাবে দুমুখী একটা সিস্টেম চলে, যেটা জল একবার নিচে নামে এবং উপরে ওঠে, এবং এর মাধ্যমেই টারবাইন ঘুরিয়ে পুরোটা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর এখন সত্যি কথা বলতে গেলে সূর্য ডুবে গেছে, তাই আলোটা অতটাও স্পষ্ট না, কিন্তু বেশ সুন্দর জায়গা চারিদিকে। একদম পাহাড়ের একদম মাথায় হচ্ছে এই ড্যামটা। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।